তাহলে আমরা শিখবো হচ্ছে প্রথমে আজকে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার গুলো হচ্ছে আমি একবারে দেখাই। এই আমি একটা শেড এখানে তৈরি করি। আমাদের এই সোয়াসেস এর ভিতরেও কয়েকটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে, শুধু তিনটা, এই তিনটা না চারটা দেওয়া আছে। প্রথমে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে এক পাশে সাদা এক পাশে কালো। তারপর হচ্ছে এখানে একটা আছে অরেঞ্জ আর রেড এর আছে। তারপরে একটা আছে হচ্ছে এই যে এইটা এক পাশে আছে কালার জিরো করে দেওয়া আছে, আর একটা ফিল কালার আছে। তো এখানে হচ্ছে স্কাই ব্লু, আর এক পাশে হচ্ছে কালার ব্ল্যাক আছে, কিন্তু এটা দেখা যাচ্ছে না। মানে এরকম করা যায় যে আমি এক পাশ থেকে কি করব, কালারটা ডিপ রাখবো, উপর থেকে আস্তে আস্তে রোতে যাবে, অত কালারটা হালকা হয়ে দেখা যাবে উপরের জিনিসটাকে। এটা হচ্ছে সেই সিস্টেমে। আর একটা আছে সর্বশেষ, সেটা হচ্ছে যে বৃত্তর ভিতরে সাদা। তো সেটা করার জন্য আমরা একটা পলিগন এখানে যদি তৈরি করি, পলিগন না ইলিপস তৈরি করার পরে আমরা এটা যদি ক্লিক করি তাহলে এইটা ওই সেম ভাবে এটার মতোই করা আছে, জাস্ট মাঝখানে কালারটাকে নাই করে দেওয়া আছে, দুই সাইড তার সাইড দিয়ে রাখা আছে। তো এগুলো হচ্ছে যে ডিফল্ট ভাবে এখানে দেওয়া আছে। এছাড়াও আরো অনেক গ্রেডিয়েন্ট আমাদের এই সফটওয়্যারের ভিতরেই রাখা আছে। সেগুলো আমরা কোথায় পাবো? সেগুলো পাবো হচ্ছে যে আমাদের এই সোয়াসেস প্যানেল নামে একটা অপশন আছে, এখান থেকেও পাওয়া যাবে, আবার এই পাশ থেকেও পাওয়া যাবে। অথবা আমরা যদি উইন্ডোতে ক্লিক করি, এখানে যে সোয়াসেস প্যানেল আছে, এই সোয়াসেস, এটাতে ক্লিক করলেও আসবে। তো এই সোয়াসেস অন করার পরে আমাদের সর্ব বামে কর্নারে নিচে, হ্যাঁ, বাম দিকে কর্নারে নিচে এই যে সোয়াস লাইব্রেরিজ মেনু, এই অপশনটা আছে। এই অপশন যদি আমরা ক্লিক করি, এখানে অনেকগুলো ফোল্ডার আছে, ঠিক আছে? এই ফোল্ডারের ভিতরে আরো ফোল্ডার আছে, আর্ট হিস্টোরি, এগুলোতে কতগুলো আছে। তারপরে আছে কালার বুকস, এখানে অনেকগুলো আছে। কালার প্রপার্টিস, তবে এই যে যেগুলো এরকম তীর চিহ্ন দেখা যায়, বুঝতে হবে সেগুলোর ভিতরে আরো জিনিস আছে। যেমন আমরা ওই যে ফন্টের এখানে দেখি, না ফন্ট সরি টুলসের এখানে, ঠিক আছে, এই কর্নারে যে অপশনটা থাকার কারণে বুঝি আমরা ওটার ভিতরে আরো টুলস আছে। ঠিক সেরকম এই লেখাগুলোর সাথেও ফোল্ডারের ভিতরে আরো ফোল্ডার আছে। তো আমরা যদি এখন নেচারে ক্লিক করি, নেচারে ক্লিক করে কি আসছে? বিচ, ফ্লাওয়ার্স, প্লেস, ল্যান্ডস্কেপ, সিজন, এক্সপোনেন্ট, গ্রিড। এখানে কিন্তু প্রত্যেকটা নাম আছে, সেই নামের ভিতরে আবার নাম আছে। প্রথমে ক্যাটাগরি, তারপরে হলো সাব ক্যাটাগরি, ঠিক আছে? তো আমরা যদি নেচারে যাই, নেচারে গিয়ে দেখা যাচ্ছে বিচ, মানে কি হচ্ছে এখানে সমুদ্র সৈকতে যে কালার গুলা, যে ধরনের কালার থাকে, সেই কালার গুলো আমরা এই বিচের ভিতরে গেলে পাবো। তারপর কি আছে? ফ্লাওয়ার, ফুলের কালার গুলো কিরকম হয়, সেই ফুলের কালার গুলো আমরা পাবো এই ফ্লাওয়ারের ভিতরে। ঠিক সেভাবে এখানে আছে প্যাটার্ন, প্যাটার্নের ভিতরে দেখো আরো আছে বেসিক গ্রাফিক, তারপর ডেকোরেটিভ, নেচার, তারপরে এখানে আছে ফুড, মানে খাবারের কালার কিরকম হয়। খাবারের ভিতরে আবার কি আছে? বেভারেজ, মানে বেকারির যে পণ্যগুলা বা পানীয়, সেগুলা এই কালার করবে। ফ্রুট, ফলের কালার, আইসক্রিমের কালার, সুইট মিষ্টির কালার, আছে শাকসবজির কালার, ঠিক আছে? এইভাবে আলাদা আলাদা করে দেওয়া আছে। আমাদের প্রয়োজন মতো আমরা যখন যেই ডিজাইন গুলো ব্যবহার করব বা তৈরি করব, তখন সেই প্যাটার্নের কালার হচ্ছে বা সেই ক্যাটাগরির কালার গুলো আমরা এখান থেকে পছন্দ করে নিতে পারবো। তো আমরা এই ফুডের ভিতরে জায়গা যদি কি করি, আইসক্রিমে ক্লিক করি, আইসক্রিমে কি ধরনের কালার হয় সেই কালার গুলো আমাদের এখানে দিয়ে রাখছে, ঠিক আছে? আমরা একটা রেক্টেঙ্গেল জাস্ট সিলেক্ট করবো বা যে কোনো কিছু লেখা সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে ক্লিক করলে সেই কালারটা আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে? এভাবে একের পর এক কালার চলে আসবে। তো এখন কথা হচ্ছে, এটা তো আমাদের এখান থেকে বারবার ক্লিক করে একটা করে যাওয়া লাগবে। এটা না করে আমরা যদি কি করি, আমরা প্রথমেই এই সোয়াস লাইব্রেরিজ মেনুতে ক্লিক করে একটা কালার চুজ করে নেই, অথবা আমার ডিজাইনটা যেরকম আছে সেই ক্যাটাগরিটা চুজ করে নেই। প্রথমে ফুড কালার, ফুডে আমি যদি ক্লিক করি, ক্লিক করলাম, এখানে আসলো। এরপর এই যে দুই পাশে দুইটা যে বাটন দেখা যাচ্ছে, এক কথায় আমাদের অ্যারো কি যেরকম লেফট অ্যারো আর রাইট অ্যারো, ডাইন কি আর বাম কি, এই যে দুইটা এখানে আছে। এই দুইটা যদি আমরা ডানেরটা ক্লিক করি তাহলে সামনের দিকে যাবে,
আর বামেরটা যদি ক্লিক করি তাহলে পেছনের দিকের কালারগুলো আসবে। আমি যদি এখানে বেভারেজের এখানে ক্লিক করে বামেরটা ক্লিক করি, বেভারেজের ক্লিক করে ফ্রুট ফলের কালার আছে। তারপরে কি দেখাবে দেখো, তারপরে আসবে আইসক্রিম, এই যে এখানে আইসক্রিমগুলো অলরেডি আছে। এখানে ক্লিক করো, এই যে আইসক্রিম এগুলো চলে আসছে। আবার এখানে ক্লিক করো, মিষ্টির ওখানে চলে গেছে। আবার এখানে ক্লিক করো, ভেজিটেবল এখানে চলে গেছে। ঠিক আছে? তো এইভাবে আমরা সোয়াসেসের ভিতরেও সলিড কালার এবং গ্রেডিয়েন্ট কালার উভয়ই পাবো। এই যে এখানে একটা গ্রেডিয়েন্ট নামে আলাদা ফোল্ডারে দেওয়া আছে, এই গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টের উপরে আছে ব্রাইট, কালার কম্বিনেশন, কালার হারমোনিস, স্কিন টোন, সিম্পল, রেডিয়াল, বিভিন্ন ভাবে দেওয়া আছে। ওয়াটার, উড মানে জলের কালার, কাঠের কালার, হ্যাঁ, তবে পাথরের বা ইটের কালার, আকাশের কালার, ঋতুর কালার, ঠিক আছে, বিভিন্ন রকম কালার দেওয়া আছে। আমরা যদি সেটাতে ক্লিক করে স্কাই ক্লিক করলে স্কাই এ কি ধরনের কালার থাকে, মানে আকাশে কি ধরনের কালার হয় হয় মাঝে মধ্যে, সেইগুলো আর কি। এটা ক্লিক করলে আকাশের কালার এরকম তো হয় নাকি? তো সেইগুলোই এখানে আলাদা কালার করে দেওয়া আছে। এই যে এটা সাধারণত দেখা যাচ্ছে যে যখন রংধনু দেখায় তখন সেই রকম, তখন এই কালার গুলো হয়ে থাকে। ঠিক আছে? এইভাবে আমরা গ্রেডিয়েন্ট কালার পাবো। এখন কথা হচ্ছে যে এইগুলা বাদেও আমাদের তো প্রয়োজন মতো দরকার হবে, সেগুলো আমরা কিভাবে তৈরি করবো। আমরা সবকিছু ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে আমরা প্রথমে রেক্টেঙ্গেল নিচ্ছি। একটা রেক্টেঙ্গেল নিলাম, আগের সলিড কালার করে দিই। এই রেক্টেঙ্গেলটা নেওয়ার পরে আমরা কি করবো, আমাদের যে গ্রেডিয়েন্ট টুল আছে প্লাস গ্রেডিয়েন্ট আলাদা করে অপশন আছে। গ্রেডিয়েন্ট অপশনটা আমরা এই পাশে যদি রাখে দেই তাহলে পাবো যে এখানে এটা গ্রেডিয়েন্ট অপশন। এখানে যদি না থাকে তাহলে আমরা উইন্ডোর ভিতরে গ্রেডিয়েন্ট পাবো। এখানে উইন্ডোর ভিতরে আসার পরে এই যে গ্রেডিয়েন্ট শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস F9। তো এই গ্রেডিয়েন্ট যদি আমরা ওপেন করি, ওপেন করার পরে আমাদের এখানে কিছু কিছু বিষয় জানা যাবে, তো আমরা জানবো আস্তে আস্তে। তো এখানে আসার পরে আমরা হচ্ছে প্রথমে যেটা করবো, প্রথমে কালারটা কিন্তু এটা থাকবে, কালারটা প্রথমে থাকবে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যে কালারটা দেখছিলাম এই যে এটা, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা থাকবে। হ্যাঁ, এটা প্রথমে এইভাবে ডিফল্ট ভাবে দেখাবে। আবারও ব্ল্যাক করবো, ব্ল্যাক করে নেওয়ার পরে ওপেন করার পরে এটা দেখাবে। প্রথমে যেটা করবো, প্রথমে গ্রেডিয়েন্ট করার জন্য এই স্লাইডারে ক্লিক করবো। এটার উপরে মাউস পয়েন্টার রাখলে নাম দেখাচ্ছে কি গ্রেডিয়েন্ট স্লাইডার। এই গ্রেডিয়েন্ট স্লাইডারে ক্লিক করে দেবো। গ্রেডিয়েন্ট স্লাইডারে ক্লিক করলে আমরা আমাদের শেপটাতে এক পাশে দেখবো সাদা রং আর একটা দেখবো কালো রং। এবং কি হয়েছে, দুই পাশ থেকে কালো আর সাদা মাঝখানে দিয়ে একটা ডিপ কালার তৈরি করছে, মানে কালোও না সাদাও না, একটা মাঝামাঝি কালার তৈরি করছে। এই স্লাইডারে এখানে দেখা যাচ্ছে যে এক পাশে সাদা রং আর এক পাশে হচ্ছে কালো। এখন এই কালার গুলো আমরা চেঞ্জ করবো কিভাবে, আমরা যদি এই স্লাইডার গুলোর উপরে ডাবল ক্লিক করি তাহলে দেখো এখানে এই যে কালার অপশনটা বের হয়ে আসতেছে। ঠিক আছে? কি করা লাগবে, এই স্লাইডারের উপরে ডাবল ক্লিক, মাউসের বাটনে ডাবল ক্লিক, ডাবল ক্লিক করার পরে আমরা এই যে এখান থেকে কালার চুজ করে দিতে পারবো। এখান থেকে যে কালারটা ক্লিক করবো, এই স্লাইডারের জায়গাতে সেই কালারটা গিয়ে অ্যাপ্লাই হবে। ঠিক আছে? এটা গেল। এরপরে যদি আমরা এটাকে এখান থেকে বাদ দিতে চাই, যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করে এটা চলে যাবে। আবার কালোর উপরে যদি ডাবল ক্লিক করি, আবার কালোর অপশনটা বের হয়ে আসবে। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কালার এখানে দিতে পারবো। যেখানে ক্লিক করবো সেই জায়গাতে কালারটা দিয়ে এখানে অ্যাপ্লাই হবে। এছাড়াও এই যে এখানে কি আছে, আমাদের কালার মোড আর্টবোর্ডটা নেওয়া হয়েছে সিএমওয়াইকে কালার মোডে, এখানে সিএমওয়াইকে হয়ে আছে। সিএমওয়াইকে থেকে আমরা যদি এই যে দেখুন সিতে হচ্ছে সায়ান, এমটু ম্যাজেন্ডা, ইয়েলো, কেতে কি ব্ল্যাক। সায়ানের এখানে আমরা এটাকে কম বেশি করতে পারবো। শুধুমাত্র এই পাঁচটা চেঞ্জ হবে, যেহেতু আমরা এই স্লাইডারে আছি। ম্যাজেন্ডা এখানে যদি ক্লিক করি তাহলে ম্যাজেন্ডার দিকে চেঞ্জ হবে। ইয়েলো এখানে চেঞ্জ করলে এই যে ইয়েলোটা চেঞ্জ হবে। কালার এখানে চলে, এখানে কালারটা চেঞ্জ হবে। এইভাবে একটা এখানে চেঞ্জ করা যায়, এখানে চেঞ্জ করা যায়। তারপর হচ্ছে আমাদের যদি এখন কথা হচ্ছে যে আমরা যদি এইখানে কোনো নতুন কালার আরো যুক্ত করতে চাই,
ঠিক আছে, দুইটা আছে, আমার আরো একটা দুটা তিনটা চারটা দরকার। সেক্ষেত্রে দেখো আমি যদি এই যে মাউস স্লাইডারের নিচে মাউস পয়েন্টার রাখি, তাহলে কিন্তু আমাদের মাউস পয়েন্টারের সাথে একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে। হুম, এই প্লাস চিহ্ন থাকা অবস্থায় আমরা যদি এখানে একটা ক্লিক করি, তাহলে এখানে একটা স্লাইডার কিন্তু তৈরি হয়ে গেছে। এই স্লাইডার যদি আমরা ডাবল ক্লিক করি, আবার কালার অপশন আসবে, এখান থেকে আমরা আমাদের পছন্দের মতো কালার চুজ করতে পারবো। এখন কিন্তু এখানে আমাদের তিনটা কালার হয়ে যাবে। আবার যদি একটা চাই, আবার এখানে ক্লিক করলাম, আবার একটা আসবে, আবার ডাবল ক্লিক করে এখান থেকে আমরা আমাদের পছন্দের মতো কালার চুজ করে নিতে পারবো। এইভাবে দেখার পর এক কালার আমরা কিন্তু এখানে তৈরি করতে পারবো। এখন কথা হচ্ছে, যদি আমরা তৈরি করে নেই, তৈরি করে নেওয়ার পরে যদি মনে হয় যে না আমার একটা কালার বাদ দেওয়া দরকার, সেক্ষেত্রে বাদও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। জাস্ট যেই স্লাইডারটা বা যেই কালারটা আমি বাদ দিব, সেই কালারের স্লাইডারটা সিলেক্ট করে আমি যদি এই যে এখানে পাশে দেখো ডিলিট বাটন আছে, ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এইভাবে ডিলিট করা যায়। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে এই স্লাইডারকে ধরে নিচের দিকে নিয়ে আসলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, ধরে নিচের দিকে আসলে ডিলিট, ধরে একটু নিচের দিকে আসলে ডিলিট। তো এইভাবে আমরা তৈরি করতে পারলাম, ডিলিট করতে পারলাম। এখন হচ্ছে আমাদের এটাকে মুভ করা প্রয়োজন হয়, জাস্ট এই স্লাইডারকে ধরে এইভাবে মুভ করালে আমাদের কালারটা কি হবে, আলাদা মুভ হবে, স্লাইডারের সাথে সাথে কালারটা তার স্থান পরিবর্তন করবে। এখন হচ্ছে দেখো এই তিনটা কালার বা তিনটা স্লাইডারের উপর দিকে, প্রতিটা দুইটা স্লাইডারের মাঝখানে একটা উপর দিকে পয়েন্ট আছে, তাই না? এই যে একটা পয়েন্ট, একটা point। কিন্তু এখানে তিনটা আছে, সেটা উপর দুইটা আছে। যদি আমরা আরো একটা তৈরি করি এখানে, এখানে এখানে কিন্তু একটা সংখ্যা বাড়লো। তার মানে নিচে চারটা থাকলে উপরে তিনটা থাকবে, নিচে পাঁচটা থাকলে উপরে চারটা, নিচে দুটো থাকলে উপরে একটা, মানে নিচে একটা বেশি, হ্যাঁ নিচে যা থাকবে উপরে তার থেকে একটা কম থাকবে। এই তিনটার কাজ হচ্ছে, যদি আমরা এইগুলোকে নড়াই, দেখো তাহলে কি হবে, এই যে এখানে আমি এটাকে এদিকে সরাই নিয়ে আসছি, এই জায়গাটাতে কালারটা বেশি হয়ে আছে। এখানে এখানে মানে কি করছে, দুটা যে একসাথে মিক্স হয়েছিল সেই মিক্সের পরিমাণটা কমাই দিছে। আমি যদি সেন্টারে রাখি, দেখো কি হয়েছে, হ্যাঁ, দুটা কালার কিন্তু মিক্স হয়ে আছে। যখনই আমি এটাকে এদিকে সরাই দিছি, তখন কিন্তু এ পাশে যে কালারটা ছিল সেটাই কিন্তু এদিকে জায়গাটা বেশি দখল করে নিয়েছে। আবার যদি আমি এটা এইদিকে সরাই দেই, তাহলে আমার কি হবে, এই পাশে যে কালারটা আছে সেটা কিন্তু এদিকে যায় জায়গা দখল করে নিয়েছে। ঠিক আছে, তো সাধারণত এই উপরের অপশনগুলো খুব একটা পরিবর্তন বা মুভ করার প্রয়োজন হয় না, আমাদের নিচের গুলোতে কাজ করলেই হয়। একটা গেল অপশন। এখন হচ্ছে আমাদের এই যে উপরে একটা টাইপ নামে অপশন আছে, এই টাইপের এখানে দেখা যাচ্ছে তিনটা অপশন। এই মূলত এই তিনটা অপশনে গ্রেডিয়েন্টটা কাজ করে। এই তিনটা অপশনের প্রথমটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। আমরা বর্তমানে যে কাজটা করতেছিলাম এটার নাম হচ্ছে লিনিয়ার। লিনিয়ার মানে হচ্ছে কালারটা এক পাশ থেকে আরেক পাশে যায়, হয় ডাইন থেকে বামে, বা ডাইন থেকে বাম থেকে ডানে, অথবা উপর থেকে নিচে, বা এক কর্নার থেকে আরেক কর্নারে, এইভাবে কালারটা কাজ করে। তারপরে যে অপশনটা আছে এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট, রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট। প্রথমটা আছে লিনিয়ার, তারপরটা আছে রেডিয়েন্ট। এই রেডিয়েন্টটা কাজ করবে হচ্ছে মাঝখান থেকে, এই যে আমরা শেপটা তৈরি করছি না, তখন ছিল আমাদের এক পাশ থেকে আরেক পাশে গেছে। যদি আমরা এখানে ক্লিক করি, ব্যাপারটা কি হলো, মাঝখান থেকে বাইরের দিকে গেল, অথবা বাইরের থেকে ভিতরের দিকে গেছে। এইভাবে ডিফারেন্ট কাজ করে, একটা হলো লিনিয়ার আর একটা হলো রেডিয়াল। এরপরে যেটা আছে সেটার নাম হচ্ছে ফ্রিডম গ্রেডিয়েন্ট। এটার কোনো এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আমরা যেটাতে ক্লিক করি, তাহলে আমরা এখানে অটোমেটিক ভাবে কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে যে এখানে আবার আসলে ঠিক আছে, চার পার্টসে চারটা পয়েন্ট আছে, তাই না? এই চারটা পয়েন্টকে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এই যে এখানে কালার চেঞ্জ করতে পারি। এই যে এখানে এখানে আমরা বর্তমানে সাদার উপরে ক্লিক করে আছি, এখানে সাদাতে ক্লিক করো, এখান থেকে তুমি যেটা চুজ করবে নীল রং, এখানে নীল চলে যাবে। আবার এখানে যদি আসো, এখানে আছে অরেঞ্জ, এখানে অরেঞ্জ আসছে, আবার ক্লিক করো, এখানে তুমি রেড চলে যাবে, রেড চলে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা যদি চাই যে আরো তৈরি করবো, তো জায়গা ক্লিক করবো,
হ্যাঁ, এই যে এখানে পয়েন্ট তৈরি হয়ে গেছে, এখানে ক্লিক করো, এই যে ডাবল ক্লিক করো, কালার চেঞ্জ করো, ঠিক আছে? তোমরা যত জায়গাতে ক্লিক করো তত জায়গাতে কি হবে, নতুন নতুন পয়েন্ট তৈরি হবে। এবং আমার কালারটাকে ইচ্ছা মতো হয়ে যাবে, এই জন্য এটার নাম দিয়েছে কি ফ্রি গ্রেডিয়েন্ট, ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে কালার নিতে পারবে, এবং এগুলোকে এই যে এখান থেকে ধরে মুভও করা যাবে। তুমি একবার বসাইছো ভালো লাগছে না, মুভ করা যায়, কোনো সমস্যা নেই। সাধারণত এটা ব্যবহার করা হয় আমাদের কিছু কালারফুল ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ, সেই ব্যাকগ্রাউন্ড গুলোর ক্ষেত্রে আমরা এই যে কালারফুল ব্যাকগ্রাউন্ড আমরা যদি সার্চ করি, এই যে এরকম তৈরি করার জন্য আমাদের মূলত এটা ব্যবহার করা যাবে। এটা বা এইগুলো রাখতে পারছি, এগুলো করার জন্য আমাদের ওই গ্রেডিয়েন্ট অপশনটা ব্যবহার করা যাবে। তো আমরা আবার চলে যাই হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। আমরা কি শিখলাম, কালার অ্যাপ্লাই করা শিখলাম, তারপরে এখানে স্লাইডের ভিতরে কালার কি করা শিখলাম, অ্যাড করা শিখলাম, ডিলিট করা শিখলাম। তারপরে হচ্ছে গ্রেডিয়েন্টের যে তিন রকমের পার্থক্য আছে, লিনিয়ার, গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে ফ্রি ফর্ম, তিনটাই দেবে। এখন হচ্ছে আমরা যদি চাই যে আমাদের এই যে সোয়াসেস এর ভিতরে যে কালার গুলো আছে এইগুলোকে আমরা এখানে টেনে নিয়ে এসে এই গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করব, সেই ক্ষেত্রে যেটা করা লাগবে, আমাদের এই সোয়াসেসটাকে বাইরে বের করে নেওয়া লাগবে। বাইরে বের করে নেওয়ার পর এই গ্রেডিয়েন্টটাকেও বাইরে বের করে নেওয়া লাগবে। কারণ কি এখানে করলে কি হয়, এই যে আমরা যদি এটা নিয়ে এসে যদি কি করি এইখানে রাখে দিই, তাহলে একটা যদি ওপেন করি শুধু ওইটাই ওপেন থাকে। এখন যদি আবার গ্রেডিয়েন্ট ওপেন করি তাহলে কি হবে, আগেরটা বন্ধ হয়ে গিয়ে এটা ওপেন হবে। আমার দরকার দুইটাই বা তিনটাই একসাথে ওপেন করে রাখা। সেই ক্ষেত্রে আমার যেটা করা লাগে, প্রথমে মানে এই যে কালারটাকে এখানে ওপেন করে নেই, তারপরে আমি সোয়াসেসটাকে নিচে দিই, এখানে আমার আছে, এখানে আমি এটার সাথে সেট করি, তাহলে সোয়াসেসটাকে টেনে নিয়ে এসে এই যে যখন আমাদের এখানে যে নীল রং দেখাবে না, অন্য কালার রঙে নীল রং নাই, যখন আমি এর উপরে রাখছি তখন নীল রং, তখন নীল রং থাকা অবস্থা যদি ছেড়ে দেই তাহলে এই সোয়াসেসটা কালারের সাথে সেট হবে। এখন যদি আমি একটা মুভ করি, এই কালারটাকে মুভ করি, ওর সাথে সাথে সোয়াসেসটাও মুভ হবে। আবার সেম ভাবে আমি এই যে গ্রেডিয়েন্টকে বের করে নিয়ে আসি, গ্রেডিয়েন্টকেও আমি এখানে সেট করে দিই, নীল রং আসছে এখানে ছেড়ে দিই, গ্রেডিয়েন্ট এখানে বের হয়ে গেল। আমি এই কালারটা মুভ করলে ওর সাথে তিনটা জিনিসই মুভ, এক কথায় তিনটা মিলে একটা সেট তৈরি হয়ে গেল। এক সেট একটাকে নড়ালে তিনটাই একসাথে নড়বে বা মুভ হবে। তো আমার এখন প্রয়োজন বা দরকার হচ্ছে আমি এই যে সোয়াসেস যে কালারগুলো দেওয়া আছে সেপারেট ভাবে আলাদা আলাদা দেওয়া আছে, আমি এইগুলোকে আমার স্লাইডারে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো, যদি আমি স্লাইডারে ক্লিক করে এখানে গিয়ে ক্লিক করি, আসছে, আসে না। স্লাইডারে ক্লিক করে এখানে ক্লিক করছি, আসে না। কি হয়েছে, ওই জাস্ট ওই কালারটা গিয়ে পুরা শেপটাতে অ্যাপ্লাই হয়েছে। তো আসবে কিভাবে, আসবে এইভাবে, আমি এই কালারটাকে এখান থেকে টেনে নিয়ে এসে এই স্লাইডারের উপরে ছেড়ে দিব, টেনে নিয়ে এসে আমার স্লাইডারের উপরে ছেড়ে দিব, ঠিক আছে? দেখো এখানে চেঞ্জ হয়েছে, এই যে এখান থেকে টেনে নিয়ে এসে স্লাইডারের উপরে ছেড়ে দিব, ঠিক আছে? এখানে চাপ দিয়ে ধরা লাগবে, ধরে দেখা যাবে যে এইভাবে ধরছে মুটি করে এইভাবে। যখন আমি ধরি নাই তখন কিন্তু এইভাবে হয়ে আছে হাতটা, যখন এটা মাউসে ক্লিক করছি, ক্লিক করে নড়াচড়া শুরু করছি তখন সেইভাবে ধরছে, ধরার পরে এই যে আমি এখানে নিয়ে এসে স্লাইডারের উপরে ছেড়ে দিলাম, কালারটা অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে? এইভাবে আমরা কি করতে হবে, সোয়াসেস এর কালার গুলোকে স্লাইডারের উপরে গ্রেডিয়েন্টের এখানে নিয়ে এসে অ্যাপ্লাই করতে হবে। এখন এরপরে আর কয়েকটা অপশন আছে নিচের দিকে, অপাসিটি আর একটা হচ্ছে কি লোকেশন। অপাসিটি মানে হচ্ছে কালারের ঘনত্ব বা পুরুত্ব, আর লোকেশন মানে হচ্ছে যে কালারটা কোন জায়গায় থাকবে। এটা কিন্তু এই পাশ থেকে শুরু করে এই পাশ পর্যন্ত 100% ধরে। তার মানে আমাদের বর্তমানে ইয়েলো আছে কোথায়, 0%-এ। তারপর
পিঙ্ক কালার আছে 31.79%, এই যে এখানে আছে। তারপরে আমাদের স্কাই ব্লু আছে হচ্ছে 60%, আর অরেঞ্জ আছে হচ্ছে 100%। ঠিক আছে, আমরা প্রথমে অপাসিটি দেখবো। অপাসিটি কি আছে 100%, তার মানে এখানে যে কালারটা দেওয়া আছে আর পুরোটাই দেখাচ্ছে, কোনো কিছু কম দেখাচ্ছে না। এখন যদি আমরা ইয়েলোটাকে সিলেক্ট করি, তারপরে অপাসিটিকে কমাই, এই যে এই নিচে ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে আমরা 90%, 80% বা 30% করে দিতে পারি। তাহলে এখানে কি ইয়েলো কালার কিন্তু পুরো নাই, পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এইটা, সেটা কিন্তু হালকা হালকা চলে আসছে। আমরা যদি আরো 10% করে দিই, আরো বেশি আসবে। ঠিক আছে, এইভাবে আমাদের এই অপাসিটিটা কাজ করবে। অনেক সময় কি হবে, এখানে দরকারই হবে না, তখন কি করবো, জিরো করে দিবে। এই জায়গাতে আর কোনো কালার থাকলে যে হালকা জাস্ট দেখা যাচ্ছে একটু। যে জায়গায় তার কালারটা প্রধান জায়গায় স্থান, সে জায়গায় কিন্তু সে জিরো, কোনো কালার নেই। ঠিক আছে, এই যে আমাদের এই গ্রেডিয়েন্টের ভিতরে যেটা ছিল, এই যে এখানে এইটাতে আর এটাতে, সেই গাছটাকে করবো। আমরা এটাকে আবার 100 করে দিই। এখন আমরা চলে যাই পার্পেলে, এই যে এইটাতে এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর 100% কালার করতে হচ্ছে একবারে 10%। এই যে আমাদের পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু এখানে বসে আসছে, দুই সাইডে হালকা করে পুরো দেখা যাচ্ছে। যেহেতু গ্রেডিয়েন্ট, কালারটা আরেকটার সাথে মিশে গেছে, সেহেতু মিক্সটা একটু দেখা যাচ্ছে, কিন্তু যে জায়গায় তার মেইন জায়গাটা, যেখান থেকে সে উৎপত্তি, সে জায়গাটা কিন্তু জিরো হয়ে গেছে। তো আশা করি এই বিষয়টা বোঝা গেছে। এরপর লোকেশন। লোকেশনটা আমরা বুঝতে পারছি, সে এখান থেকে শুরু করে 31% দূরে আছে। যদি আমরা 31 থেকে এটাকে কি করি, 40% করে দিই, তাহলে দেখো সরে আসছে, সরে আসছে না? আবার যদি আমরা এই যে স্কাই ব্লুকে ধরি, 60% আছে, আমরা এটাকে 70% করে দিই, এই জায়গা থেকে সেই জায়গা চলে আসবে, চলে আসছে। এই হচ্ছে অপাসিটি আর লোকেশনের পার্থক্য বা কিভাবে কাজ করে সেটা। এরপর আমরা একটা এখানে ইলিপস নেই, ইলিপস নিয়ে আমরা রেডিয়ালটাকে দেখি ভালো করে। আমরা সেম এটা সলিড কালার করে দেই, সলিড কালার। সলিড কালার করার পরে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টের ভেতরে করে দিব হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। ঠিক আছে, করে দেওয়ার সাথে আমাদের এখানে এই যে এখানে একটা কালার আছে স্কাই 18, এটা চলে আসছে। আসলে সমস্যা নাই, আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। তো রেডিয়ালে আসার পরে ওই সেম কাজ, সবকিছুই সেম, জাস্ট গ্রেডিয়েন্টের লুকটা আলাদা। ঠিক আছে, গ্রেডিয়েন্টের লুকটা আলাদা। এখন এই যে আমরা ওই সেম ভাবে কালার এখানে চেঞ্জ করতে পারবো, সরাইতে পারবো, তারপর কালার অপাসিটি কম বেশি করতে পারবো। ঠিক আছে, আরেকটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে যে এই যে এখানে একটা অপশন অ্যাসপেক্ট রেশিও। এই অ্যাসপেক্ট রেশিওটা চেঞ্জ করলেও হয়, না করলেও সমস্যা নাই। দেখে আমরা কি করবো, 100% আছে, আমরা যদি ড্রপডাউনে ক্লিক করে এটাকে 90% যদি করি, তাহলে কি হলো, এটা যে 100% গোল ছিল, সেটা কিন্তু 100% গোল নাই। উপরে নিচে কি হয়েছে, উপরে 10% নিচে নেমে আসছে, আর নিচের থেকে 10% আবার উপরে চলে গেছে। এক কথা একটু ডিম্বাকৃতির হচ্ছে। ঠিক আছে, 90% দিলে 80% দিলে আরো হচ্ছে, 70% দিলে 60% দিলে, তাহলে এরকম একটা পার্থক্য তৈরি হয়ে যাবে। এক কথায় পেছনে যে কালারটা থাকবে বা 100% এক কথা সর্ব ডানে যে কালার থাকবে সেটা থাকবে, ভেতরে যে কালার গুলো আছে সেই কালার গুলো থেকে তৈরি করবে। হ্যাঁ, অবশ্যই দেবো। এই লাস্ট এই যে এখানে এই কালার গুলো ছিল, স্কাই ব্লু ছিল এখানে, তারপরে এই পাশে ঠিকই আছে, এখানে ছিল হচ্ছে এই যে কমলাটা আছে না, এরকম কালার করা। হ্যাঁ, এটাও করা যাবে, কিন্তু জাস্ট এই যে এখানে এটা দিলেই হবে, এটা দিলেই তো এটা তৈরি হবে। মাঝখানে গোলটাতে অবশ্যই লাগবে না, তা তো যাবে, যে এটার সাথে যেটা কাজ করে ওই নয়, এটা তো আবার টাইপ, মানে এটা যে ধরন সেটাই তো চেঞ্জ হয়ে গেল, রেডিয়াল থেকে লিনিয়ার হয়ে গেল। তো এই অ্যাসপেক্ট রেশিওটা ধরে কাজ করে, এখানে 200% আছে, 200% করলে এই যে এরকম, 300 দিলে আরো বেশি, 400 দিলে আরো বেশি। তো
এটা খুব একটা প্রয়োজন হবে না, ঠিক আছে, এটা প্রয়োজন হবে না। এরপর যেটা আছে এটা হচ্ছে রোটেট অপশন, অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা যদি আমরা কম বেশি করি, বর্তমানে আছে 0 তে, আমরা যদি 30 দিই, কোনো চেঞ্জ হয় না। 60 দিই, কোনো চেঞ্জ হয় না। 120 দিলে কোনো চেঞ্জ হয় না। এই অ্যাঙ্গেলটাও খুব একটা কাজে লাগানোর প্রয়োজন হয় না। এখন আমরা হচ্ছে এই গ্রেডিয়েন্ট ব্যবহার করে কিছু তৈরি করা শিখব। আরেকটা বিষয় আছে, গ্রেডিয়েন্ট টুলের যে কাজ, একটা গ্রেডিয়েন্ট টুল আছে এখানে, সেটা কি করবো। একটা গ্রেডিয়েন্ট রেক্টেঙ্গেল তৈরি করলাম, তৈরি করার পরে আমরা যেভাবে কালার তৈরি করে রাখছি সেভাবে কিন্তু হয়ে আছে। এখন যদি আমাদের এখানে কি হয়, গ্রেডিয়েন্টের ধরে আমাদের দরকার কি, এই অরেঞ্জের জায়গায় ইয়েলো যাবে, ইয়েলো জায়গায় অরেঞ্জ যাবে, পিঙ্কের জায়গায় স্কাই ব্লু যাবে, স্কাই ব্লু জায়গায় পিঙ্ক যাবে, সেটা কিভাবে করবো? এগুলা কিভাবে টেনে টেনে নিয়ে যেতে দিব? না, টেনে টেনে নিয়ে দিব না। আমরা কি করবো, এই যে আমাদের এই যে এখানে একটা গ্রেডিয়েন্টের নিচে গ্রেডিয়েন্ট, তারপরে হচ্ছে ফিল আর স্ট্রোক কালার আছে, এটার নিচে একটা অপশন আছে, সেটার নাম হচ্ছে রিভার্স গ্রেডিয়েন্ট। রিভার্স মানে হলো কি, পরিবর্তন করে দেওয়া, জায়গা বদল, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, ওলট পালট। এই রিভার্সে যদি আমরা ক্লিক করি, এই অরেঞ্জের জায়গায় ইয়েলো আসছে, ইয়েলোর জায়গায় অরেঞ্জ চলে গেছে, পিঙ্কের জায়গায় আসছে স্কাই ব্লু, স্কাই ব্লু জায়গায় আবার চলে আসছে পিঙ্ক। এইটা জাস্ট একটা ক্লিক করলেই কালারটা স্থান বদল করে দেবে। এরপর আমাদের এই গ্রেডিয়েন্ট টুলে যে কাজটা করছে, গ্রেডিয়েন্ট টুলে যখন আমরা ক্লিক করলাম, আমাদের এই গ্রেডিয়েন্ট রেক্টেঙ্গুলার গ্রেডিয়েন্টের উপর দিয়ে একটা বার চলে আসে, তাই না, এই লম্বা লাইন দেখা যাচ্ছে, এই স্লাইডারটাই এখানে চলে আসছে জাস্ট। আমরা এতক্ষণ সিলেকশন টুলে ছিলাম জন্য এটা এখানে দেখায় নাই, এখানে পরিবর্তন করা লাগছে। যখনই আমরা গ্রেডিয়েন্ট টুলে আসছে তখন এইটাই এখানে চলে আসছে। এখানে যে আমরা যদি এটাকে ক্লিক করি, ক্লিক করে সরাইতে পারতেছি, এখানে ডাবল ক্লিক করো, এখানে অনেক কালার চলে আসছে। ডাবল ক্লিক করলে এখানে কালার চলে আসছে, এখান থেকে আমরা চেঞ্জ করবো। এক কথায় এই জিনিসগুলো যা এখানে একটা সেম জিনিস। তো এখানে কাজটা হচ্ছে পাশ থেকে এই পাশে, যদি আমাদের এটাকে এক কর্নার থেকে আরেক কর্নারে করা দরকার হয়, তখন আমাদের এই গ্রেডিয়েন্ট টুলটা দরকার হবে। আমরা এই গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে কি করবো, এই উপরের কর্নার থেকে নিচের কর্নার ধরে এই পাশে করবো, ঠিক আছে। আবার এই পাশ থেকে এই পাশে টানবো, এই কালারটা এইভাবে এখানে চলে আসবে, ঠিক আছে। আবার এই পাশ থেকে এই পাশে টানবো, এইরকম পরিবর্তনটা জাস্ট করবো, ঠিক আছে। এই গ্রেডিয়েন্ট টুলের কাজ হচ্ছে এতটুকু। তো এখন হচ্ছে আমরা কি গ্রেডিয়েন্ট দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করি, শুধুমাত্র গ্রেডিয়েন্ট। এর সাথে সাথে আমাদের কিছু কিছু টুলের দরকার হবে, টুল ছাড়া তো কোনো কাজ হবেই না। তো আমরা এই জন্য কি করি, প্রথমেই একটা এরকম লম্বা রেক্টেঙ্গেল তৈরি করে দিই এবং এটাতে কালার দিয়ে দেই সাদা রঙ, সলিড কালার একদম দিয়ে দিই। সলিড দেওয়ার পরে আমরা এটাতে কি দিব, গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। গ্রেডিয়েন্ট হচ্ছে যে এইখান থেকে তো আমাদের এই যে গ্রেডিয়েন্ট, প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেই। এতগুলো দরকার নেই, আমরা হচ্ছে এগুলো ডিলিট করি। এই ইয়েলোর জায়গায় একটা অন্য কালার দিই, এটা নিয়ে এসে এখন গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা এখানে উপর থেকে নিচে টানবো, টানলাম। টানার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে আরেকটা গ্রেডিয়েন্ট নিয়ে আসবো, এখানে আরেকটা ক্লিক করে এটার কালারটা একটু এই কালারটার থেকে ডিপ কালার দেবো। ডিপ কালার দেওয়ার জন্য এইটাকে একটু জাস্ট এই পাশে সরাই দিলেই হচ্ছে, ঠিক আছে। সরাই দিলাম, দেখা যাচ্ছে এটা একটু বাঁকা হয়ে গেছে, গ্রেডিয়েন্টটা একটু অ্যাঙ্গেল হয়ে গেছে, তো এটাকে আমাদের 0 রাখতে হবে, বাঁকা দেওয়া হবে না, বাঁকা না, 90, 90 দিয়ে রাখলে ঠিক আছে, দিলাম। এরপর এইটাকেই অল্টার আর শিফট ধরে একটা ডুপ্লিকেট একদম এর সাথেই, একদম এর সাথেই। এখানে হচ্ছে কালারটা দিব আমরা এরকম যে এই যে দুই পাশেই একই রকম কালার থাকবে, এই যে এই পাশে যে অরেঞ্জটা আছে এটাকেই
অল্টার ধরে নিয়ে গিয়ে আমরা এই পাশে নিয়ে আসি। তো এই যে একটু আগে আমরা শেপটা অল্টার ধরে ডুপ্লিকেট করলাম না, এখন কিন্তু এই গ্রেডিয়েন্টটাকেও আমরা অল্টার ধরে ডুপ্লিকেট করতে পারি। যদি আমরা শুধু অল্টার না ধরে টানি তাহলে এটা কিন্তু এই পাশে চলে গেল, ঠিক আছে। যখনই আমরা কিবোর্ড থেকে অল্টার ধরে এটা টানবো তখন কিন্তু এটাও থাকলো, এখানে ঢুকে গেল। তো আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দেই, এটাকে এই পাশে নিয়ে আসি। আর এই যে ডিপ কালার যেটা আছে এটাকে আমরা একদম মাঝখানে দিব 50% মাঝখানে, অথবা মাঝখানে না দিয়ে আমরা যেটা করতে পারি, এই যে এখানে আমাদের ব্লু যে কালারটা দেওয়া আছে এই ব্লু কালারটা আমরা এখানে দিতে পারি। আমরা এটাকে নিয়ে এসে এই যে মাঝখানে দিলাম। আবার এই উপরেরটাকে নিয়ে আবারও ডুপ্লিকেট করে নিয়ে আসি। নিয়ে আসার পরে একটু আগে আমরা করলাম যে রিভার্স করলাম। এখন রিভার্স করব কেন, এই নিচে যে কালারটা আছে এটা যাবে উপরে, উপরের যে নীল রংটা আছে সেটা আসবে নিচে। জাস্ট আমাদের রিভার্সে ক্লিক করে দিলেই কাজটা হয়ে গেল, ঠিক আছে। এরকম একটা গ্রেডিয়েন্ট তিনটা শেপে কিন্তু তিনটা রেক্টেঙ্গেল তৈরি হবে। এরপরে আমরা এখানে একটা কাজ করব, আবার একটা রেক্টেঙ্গেল নিব সমান পরিমাণে এবং এটা একটু লম্বা করে দেব। লম্বা করার পরে আমরা এটার কালারটা দিব, এই যে এখানে যে কালো, তারপরে হালকা হয়ে গেছে কালোটা, এখান থেকে এই কালোর পরে যেটা আছে সেটা দিই। দেওয়ার পরে আমরা কি করব, পেন টুল থেকে আমরা নিব হচ্ছে অ্যাড অ্যাঙ্গর পয়েন্ট, অথবা শুধু পেন টুল নিলেও হবে। পেন টুল নিয়ে এর মাঝখানে একদম সেন্টার একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পরে এই উপরের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে দিব, ডিলিট হয়ে যাবে। নিচের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে দিব, ডিলিট হয়ে এটা কি হবে, এরকম পেন্সিলের সামনের অংশটা যেরকম বা কলমের সামনের অংশটা যেরকম থাকে ঠিক সেরকম একটা তৈরি হবে। হবার পরে এখানে আমাদের খেয়াল করা লাগবে যে আসলে কাঠের যে কালারটা থাকে, ঠিক আছে, কাঠের কালারটা কিরকম থাকে। তো কাঠের কালারটা আমরা যেটা করতে পারি, আমরা প্রথমেই দেখছি সোয়াসেস এর ভিতরে কি ছিল, উড নামে একটা অপশন ছিল। তো আমরা এখানে সোয়াসেস প্যানেলটা ওপেন করি, ওপেন করার পরে এখানে নেচারে যাই, নেচার না, এখানে সম্ভবত এই যে গ্রেডিয়েন্ট, এই যে উড, এই উডের ভিতরে যাবো। উড থেকে এই যে আমাদের এখানে কালারগুলো দেওয়া আছে, যেখানে পর্যন্ত ছিলাম আমরা এই যে সোয়াচের ভিতরে গেছিলাম, যাওয়ার পরে গ্রেডিয়েন্ট থেকে আমরা আসছিলাম উডে, কাঠের কালারে চলে আসছিলাম। এখান থেকে আমরা একটা কাঠের কালার দিয়ে দিই, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে পেন্সিলের সামনের অংশটাতে কি থাকে, কালো অংশটা থাকে, সেটা দিব। এটা দিব কিভাবে, এটা দেওয়ার জন্য আমাদের এখানে একটা টুলস আছে, সেই টুলসটা হচ্ছে এই যে নাইফ টুল। হ্যাঁ, ইরেজার টুলের ভিতরে নাইফ টুল মানে ছুরি, এই যে যেটা এইভাবে কাটে ছুরি আছে, এটা দিয়ে আমরা কি করব, এখানে একটা এরকম বাঁকা করে দিলাম। যার ফলে কি হলো, এই অংশটা আলাদা হয়ে গেছে। এখন আমরা এই অংশটাকে জাস্ট ধরি, ধরার পরে এইটাকেও কি থাকবে, কালো থাকবে। তো এটাকে আমরা কি করে এখন আবারও গ্রেডিয়েন্টের ভিতরে যাই, দেখি কোনো কালার আছে নাকি। এখানে ন্যাচারাল না, গ্রেডিয়েন্ট থেকে হচ্ছে এই যে আমরা স্টোন অ্যান্ড ব্রিক এটাতে যাই। তারপরে এই যে এখানে একটা ব্ল্যাক স্টোন আছে, এটা ক্লিক করে দিই এবং এটার কালারটা একটু মুভমেন্ট চেঞ্জ করে। তো এটাকে আরেকটু লম্বা করা লাগবে যাতে করে দেখতে ভালো লাগে, এরকম লম্বা করে দিলাম। তাহলে আমাদের এই যে পেন্সিলের সামনের অংশটা সেটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন হচ্ছে পিছনের দিকের অংশ, পিছনের দিকে যা অনেকগুলোতে কিছু থাকে, অনেকগুলোতে কিছু থাকে না। আমরা নর্মালি করবো, একটা রেক্টেঙ্গেল দিব এখানে, রেক্টেঙ্গেল দেওয়ার পরে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা জাস্ট এই পাশের পয়েন্টটাকে একটু রাউন্ড করে দিই, এইভাবে করে আমাদের এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমরা গ্রেডিয়েন্ট যা কিছু শিখলাম, ঠিক আছে, সবকিছু প্র্যাকটিস হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে আলাদা আলাদা করতে চাই, আমরা এটাকে শিফট সিলেক্ট করে নিয়ে শিফট অর্ডার ধরে ডিলিট করলাম। আমরা চাইলে এই যে এই জায়গাগুলোতে কালারটা আলাদা দিতে পারি। যেমন এখানে যদি আমরা গ্রিনটা নিয়ে এসে দিই,
তারপরে মাঝখানে দিয়ে যাচ্ছে এটা। আবার সেম ভাবে আইড্রোপার দিয়ে এটাতে ক্লিক করলে এই গ্রেডিয়েন্টটা এখানে চলে আসবে, জাস্ট চেঞ্জ করে দিলেই হলো। এরপর আবারও এখানে এই গ্রেডিয়েন্টটা থাকবে মাঝখানে, আর দুই পাশে দিয়ে দিই এটা। কথা পেন্সিলের যে বিভিন্ন ধরনের থাকে, তো এগুলো আমার এটা মেন বিষয় না। আমার মেন বিষয় হচ্ছে যে আমরা যদি এই পুরোটাই করতে পারি, এইভাবে যদি কালারটা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা গ্রেডিয়েন্টে যা কিছু শিখলাম সবকিছুই অ্যাক্টিভ হয়ে যাবে একবারে। এখন আমরা দেখি যে এই গ্রেডিয়েন্ট গুলো আসলে কোথায় থাকে। তো আমাদের গ্রেডিয়েন্ট কম বেশি সব ডিজাইনেই থাকে। আমরা যদি বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড দেখি, সেখানেও গ্রেডিয়েন্টের ব্যবহার আছে। প্রথম ডিজাইনটাকে দেখি, প্রথম ডিজাইনটাতে নাই, এই যেটাতে আছে। উপরে দেখো এখানে গ্রেডিয়েন্ট আছে, হালকা নিচের দিকে ডার্ক আছে, এই পাশে লাইট অরেঞ্জ আছে, এদিকে রেড কালার আছে, ঠিক আছে। এদিকে আমাদের এটা একটা তৈরি করার চেষ্টা করি আমরা। এবারে কপি করে নিয়ে আসছি, এখানে নিয়ে এসে পেস্ট করলাম, এই পাশে সরাই রাখি। আমাদের এই সাদা ব্যতীত এগুলোর দরকার নেই, আমি এটা ফেলে দিলাম। এখানে দেখ কি করছে, ব্যাকগ্রাউন্ড সাদা, তার উপরে কি করছে একটা রেক্টেঙ্গেল, এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে তৈরি করে নেই। এরপর এইভাবে ছোট করে দিলাম, দেওয়ার পরে গ্রেডিয়েন্ট আছে না, গ্রেডিয়েন্টটা কোনটা, এই যে আমাদের এখানে এই যে এই গ্রেডিয়েন্টটা দিলেও কিন্তু হবে, দেখা যেটা তৈরি করা লাগলো না, অটোমেটিক তৈরি করাই আছে এখানে। হ্যাঁ, চাইলে আমরা আরো মডিফাই করে নিতে পারি, তো আমরা মডিফাই করতেছি না, আমরা এইভাবেই কাজ করব। এরপরে আছে হচ্ছে এই যে আমাদের রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল টুল দিয়ে আছে হচ্ছে এইরকম একটা রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল এটাকে আরেকটু সাজিয়ে দিচ্ছি। কি করছে, নিচের দিকটা একদম রাউন্ড আছে, ঠিক আছে। এই জন্য ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই নিচের পয়েন্ট দুটাকে আমরা ধরবো, ধরে রাউন্ড পয়েন্ট ধরে একদম রাউন্ড করে দেবো, ঠিক আছে। কালার তো চেঞ্জ হবে। এরপরে আবারও রেক্টেঙ্গেল টুল দিয়ে যে এইটা এখানে এটার কালারটাও এই যে এইটা দেওয়া আছে, তো এখানে অটোমেটিকই আছে, জাস্ট আমাদের এইটার কালারটা চেঞ্জ করলে হচ্ছে। আমরা আপাতত এটাকে ব্ল্যাকটা দিয়ে নিই, ব্ল্যাকটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এখন কাজ হচ্ছে যে আমাদের দেখো এই যে এখানে জিনিসটা তৈরি করা রাউন্ড হয়ে আছে, ঠিক আছে। রাউন্ডটা তৈরি করার জন্য প্রথমে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই কর্নারটাকে একটু রাউন্ড করে নিই, রাউন্ড করে নিলাম। নেওয়ার পরে এখানে একটা রেক্টেঙ্গেল দিয়ে আমরা, রেক্টেঙ্গেল না পেন টুল দিয়ে কাটা করে নিলে ভালো হবে। পেন টুল এখানে একটা ক্লিক করি, দেখা যাচ্ছে কিভাবে আছে, এই যে এখানে এই জায়গাটা দিয়ে এইভাবে রাউন্ড করে আছে। তারপর এখানে এসে একটা জয়েন করে দিচ্ছি। জয়েন করে এটার কালারটাও আমরা দিয়ে দেবো হচ্ছে এই আইড্রোপার দিয়ে এই কালারটা। তো এখানে হচ্ছে যে এই রাউন্ড শেপটা ভালো হয়, এর জন্য আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নেই, এই পয়েন্টকে ধরি, ধরে এই হ্যান্ডেলটা ধরে আর একটু রাউন্ড করার চেষ্টা করি। এখন এই যে এখানে একটু ভাঁজ করে দেওয়া আছে, এই ভাঁজটা হলেই ওটা মোটা পুরোটাই এরকম দেখতে লাগবে।
এটা করার জন্য আবারও পেন টুল নিব, পেন টুল নিয়ে এই পয়েন্ট থেকে শুরু করে এটা তো এখানে আছে, এখানে দিলাম, দেওয়ার পরে এই পাশের শেপটা জাস্ট এক করে দেওয়া করে এটা কালারটা দিতে হবে ব্ল্যাক। এখন হচ্ছে আমরা যদি এইটা আর এইটা একসাথে যুক্ত করে দিই, এই ছোট্ট শেপটা তৈরি করলাম, এটা এই জায়গায় এই শেপটাকে এই কালার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। শেপটাকে ধরি, শেপ শেপে এই কালার করে ধরি, তারপরে শেপ বিল্ডার দিয়ে এখানে একসাথে করে দিই, একসাথে করে দিলাম। এটাকে একটু উপরে নিয়ে আসতে হবে, এই জন্য ব্রিং টু ফ্রন্ট না করে আমরা ব্রিং ফরওয়ার্ড করলাম। এখন হচ্ছে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টে আমাদের আমরা প্রথমে একটা গ্রেডিয়েন্ট দিই, কালো বাগান হোয়াইট যেটা আছে এটা দিয়ে দিই। দেওয়ার পরে আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে এটাকে উপর থেকে নিচের দিকে টানি, মাঝামাঝি টানার পরে যেটা হচ্ছে আমাদের এখানে সাদা না, কিন্তু এখানে ওই ব্ল্যাকই থাকবে, জাস্ট ব্ল্যাকটা একটু হালকা ব্ল্যাক। আর এই রসে থাকবে হচ্ছে এটা। শো অপশনস করে দিলাম। এখানে যে ডিপটা দেখা যাচ্ছে, এটা দেওয়ার জন্য আমাদের এই জায়গাতে একটা স্লাইডার তৈরি করতে হবে। স্লাইডার তৈরি করে এই স্লাইডারে যেতে হবে, এই পাশে থাকা লাগবে একটা piece। এই ব্লকটা আরো একটু ডিপ দেওয়া হবে। নিচের দিকে এই যে এটা দেওয়া খুবই ইজি। এখানে জাস্ট একটা রেক্টেঙ্গেল তৈরি করা লাগবে, এখান থেকে এখানে পর্যন্ত চিকন থাকবে। তারপর কি এই বাঁকা করছে না, বাঁকা করছে এইভাবে যে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস নিব, নিয়ে এই এই নিচের এই পয়েন্টকে ধরি, আর হচ্ছে এক কথা নিচের দুইটা ধরে শিফট চেপে যে লেফট অ্যারো, লেফট অ্যারো কি জানো, শিফট একবারে বেশি আসে। যদি আমরা শুধু অ্যারো চাপি তাহলে আস্তে আস্তে আসবে, ঠিক আছে? আর যদি শিফট ধরে একবার লেফট অ্যারো চাপি একবারে আমাদের বেশি চলে আসবে। এরপর যদি কম বেশি মনে হয় যে আরো দরকার তাহলে আরো লেফট চাপবো, না হয় বেশি হয়েছে তাহলে আমরা শুধু অ্যারো কি চাপবো, রাইট অ্যারো কি গেল। নিচের দিকে আবার এই অংশটুকু, এই অংশটা দেওয়ার জন্য পেন টুল নেই, পেন টুল নিয়ে একটা ক্লিক, এখানে রাইট ওভার নিয়ে থাকবে, রাইট ওভার নাও, এখানে ক্লিক করো, তারপর এখান থেকে মাঝখানে এটা দরকার নেই।
পাশেই জাস্ট একই ডিজাইন, শুধুমাত্র এক পাশে তথ্য থাকবে আর এক পাশে কোম্পানির প্রোফাইল আছে। ঠিক আছে, এইভাবে যদি আমরা বুঝে বুঝে কাজ করি তাহলে কিন্তু কাজ কিন্তু খুবই সহজ হবে। ঠিক আছে? তো ঠিক আছে বললে হবে না, কাজ করা লাগবে। কয়দিন হয়ে গেছে? প্রায় 8 দিন পরে আসলে কাজ করছো। 8 দিনে 16টা কাজ করা উচিত ছিল, কাজ করছো একটাও করছো কিনা সন্দেহ।